ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা করা হয়েছিল গত বছরের 17 অক্টোবর। অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার প্রক্রিয়া, যা শেষ পর্যন্ত 397 দিন ধরে চলেছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রায়ে অবশেষে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। প্রায় 1 বছর ধরে তিনি দিল্লির একটি সুরক্ষিত এলাকায় রয়েছেন। এবার এই রায়ের পরই প্রশ্ন উঠেছে, ভারত কি এবার তাকে হস্তান্তর করবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার আগে বাংলাদেশ ভারতের কাছে তাকে ফেরত চেয়ে নথিপত্র পাঠিয়েছিল। প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। 2024 সালের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ড, গণহত্যা, আক্রমণের চেষ্টা, নির্যাতন ও ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তিতে এই রায় রাজনৈতিক অঙ্গনে অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি করেছে। রায়ের পর ভারতের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে ভারত ফেরত দেবে কিনা তা নিয়েই সরব এখন বিশেষজ্ঞরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল, তবে ভারত তাকে প্রত্যাপন করবে না। তিনি আরও বলেন, গত 1.5 বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ জটিল এবং ভঙ্গুর। সেই প্রেক্ষাপটে প্রত্যাপন চুক্তির প্রয়োগ সহজ নয়। শ্রীরাধা দত্তের মতে, ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশের আইনি প্রক্রিয়ার আওতায় পরিচালিত হয়েছে। নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের প্রমাণ স্পষ্ট। প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি পাল্টা বয়ান তৈরি করতে পারে, কিন্তু সার্বিকভাবে সাধারণ বাংলাদেশিরা মনে করেন শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যাপন চুক্তি এবং 2016 সালে তার সংশোধন অনুসারে দুই দেশ একে অপরের কাছে পলাতক বন্দী বা দোষী সাব্যস্ত ব্যক্তিদের হস্তান্তর করতে পারে। ইতোমধ্যেই এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন পলাতককে সফলভাবে ফেরত আনা হয়েছে। তবে শেখ হাসিনার মতো উচ্চ প্রোফাইল রাজনৈতিক চরিত্রের ক্ষেত্রে ভূ-রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা প্রকট। যদিও 2013 সালের চুক্তি অনুসারে বাংলাদেশের অধিকার আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশকে হস্তান্তর করে। এটি অবশ্যই ভারতের জন্য চুক্তি অনুযায়ী পালনীয় দায়িত্ব। তবে বাস্তবতা হলো, এই প্রক্রিয়ায় কেবল নথি চুক্তির বিষয় নয়, এতে রয়েছে দুই দেশের সম্পর্কের সূক্ষ্ম কূটনীতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক প্রভাব। ফলে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা তা এখনো অনিশ্চিত। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে প্রশ্ন রয়ে গেছে, যা বাংলাদেশের রাজনীতি এবং প্রতিবেশী দেশের সম্পর্কের ভবিষ্যৎকে নতুন জটিলতার মুখে ফেলে দিয়েছে। ফারিন রহমান প্রীতি, NPB।